শিক্ষার্থীদের আন্দোলনের মুখে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রাতিষ্ঠানিক সুবিধা নিয়ে ভর্তির কার্যক্রম স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এ নিয়ে আজ জরুরি সিন্ডিকেট সভার আহ্বান করা হয়েছে। এ বিষয়ে আরো জানবো, রাজশাহী থেকে যুক্ত হচ্ছেন আমার সহকর্মী তারেক মাহমুদ। তারেক, ক্যাম্পাসের পরিবেশ এখন আপনি কেমন দেখছেন? সিন্ডিকেট সভা কখন নাগাদ শুরু হবে? বিস্তারিত তথ্য আপনার মাধ্যমে জানতে চাই দর্শকদের। ইস্টাত সিন্ডিকেট সভাটি বেলা 11টার পরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্যর যে বাসভবন সেখানে হওয়ার কথা রয়েছে এবং সেখানে সিন্ডিকেট সভায় যারা যুক্ত থাকবেন সিন্ডিকেট সদস্যরা এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসির সাথে সেই বিষয়টি নিয়ে আসলে আলোচনা করা হবে। সেখানে যে প্রসঙ্গটা সেটি আসলে থাকবে কিনা এবং সেই সাথে সাথে এই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের যে 25 তারিখে রাকসুর যে নির্বাচন সেটি সঠিক সময়ে হবে কিনা সেই বিষয়গুলো নিয়ে আসলে মূলত এই সিন্ডিকেট সভায় যে মূল যে আলোচনা সেটি চলবে। অন্যদিকে আমরা যতটুকু দেখেছি যে গতকালকে যেমন এই পোশাকটা পুনর্বহালের প্রতিবাদে কিন্তু শিক্ষার্থীদের যে আন্দোলন সেটি রাত 3:30 পর্যন্ত কিন্তু চলেছিল এবং বিকেল 4টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রভিসি এবং শিক্ষক কর্মকর্তা কর্মচারী সহ শিক্ষার্থীদের সাথে যে ধস্তাধস্তি হাতাহাতির ঘটনার পরে এই রাতে আমরা দেখেছিলাম যে জাতীয়তাবাদী শিক্ষক ফোরামের যিনি সভাপতি রয়েছেন আব্দুল আলিম, তিনি যেমনটি জানিয়েছিলেন যে এই তাদের সহকর্মী এবং কর্মকর্তা কর্মচারীদের উপরে হামলার প্রতিবাদে জড়িতদের শাস্তির দাবিতে আজকে সারাদিন পূর্ণ দিবস কর্মসূচি করা হবে। আজকে কিন্তু সেটাই হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে কর্মকর্তা কর্মচারীরা তারা বিভিন্ন বিভাগের এবং বিভিন্ন বিভাগের যে দপ্তরের শতাধিক শিক্ষার্থী কর্মকর্তা কর্মচারীরা সকাল থেকে উপস্থিত হয় এবং এরপরে তারা এখন পর্যন্ত পূর্ণ দিবস কর্মবিরতি পালন হচ্ছে। এবারে রাকসুর যে প্রচারণা সেটি আমি আজকে সকাল থেকে খুব একটা চোখে পড়েনি। এখন পূর্ণ দিবস কর্মবিরতি চলছে এবং বেলা 11টায় সিন্ডিকেট সভা হবে। সেই সিন্ডিকেট সভাতে আসলে বিস্তারিত জানা যাবে। ইশরাত, তারেক, অনেক ধন্যবাদ আপনাকে।